নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ছোটোখাটো পাপ কি ভগবান ক্ষমা করে দেন? বন্ধুরা, আমরা জানতে অথবা অজান্তে অনেক সময় ছোটোখাটো ভুল করে থাকি এবং এই ছোটোখাটো ভুলগুলিকে নিজের মধ্যে লুকিয়ে রাখি। হয়তো এটা ভেবে থাকেন যে এই ছোট্ট ভুলের জন্য আর কি পাপ হবে। এরকম যদি জানতে অথবা অজান্তে আপনার সাথে হয়ে থাকে কিংবা ভবিষ্যতে এই ভাবনা আপনার মধ্যে যাতে না আসে, তার জন্য এই ভিডিওতে অর্জুনকে বলা ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত দেখা দরকার। বন্ধুরা, আমাদের মধ্যে অধিক মানুষ এটাই জানে না যে পাপ কি এবং পুণ্যই বা কী। আজকালকার মানুষ তাদের ছোটোখাটো ভুলগুলিকে হয়তো লুকিয়ে ফেলেন কিংবা সেটিকে তেমনভাবে নজর দেন না। আর আমাদের প্রত্যেকের করা এই ছোট্ট ছোট্ট ভুলগুলি হিন্দু ধর্ম অনুসারে বাস্তবে পাপের ভাণ্ড পূরণ করে। মানুষ এটা ভুলে যান যে নিজের যে সমস্ত ছোট ছোট ভুলগুলিকে তারা এড়িয়ে যাচ্ছেন, সেগুলি আসতে চলা সময়ে অর্থাৎ ভবিষ্যতে তার জীবনে একটি বড় পাপের আকার হয়ে দাঁড়াতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন ভগবান আমাদের ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা করে দেন নাকি এর জন্য আমাদের সাজা পেতে হয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই কাহিনী। হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত কথা অনুযায়ী একবার ভগবান শ্রীকৃষ্ণ আর পার্থ অর্থাৎ অর্জুনের সঙ্গে নগর পরিক্রমণ করতে বের হলেন। এইভাবে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে দুজনে একসময় একটি বনের কাছে এসে উপস্থিত হন। তখন তারা সেখানে একটি গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসে পড়েন। তারা বসার কিছুক্ষণের মধ্যেই শুনতে পান কিছু মানুষ চোর চোর বলে চিৎকার করছেন। ঠিক তখনই তারা দেখেন একটি মানুষকে তাদের দিকে ছুটে আসতে। তখন অর্জুন বুঝতে পারে যে এই চোর, আর সঙ্গে সঙ্গে অর্জুন সেই মানুষটিকে ধরে ফেলে। অর্জুন তখন সেই ব্যক্তিটিকে বললেন, সুস্বাস্থ্য গঠিত ও বলবান হওয়া সত্ত্বেও তুমি চুরি কেন করছো? তোমার কি লজ্জা করে না? এরই মধ্যে গ্রামবাসীরা সেখানে গিয়ে উপস্থিত হন এবং চোরটিকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানান। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের এবং তার পার্থ অর্থাৎ অর্জুনের পরিচয় দিয়ে গ্রামবাসীকে বললেন, আপনারা সকলে এই ব্যক্তিটিকে চোর বলছেন কেন? এই মানুষটি কি আপনাদের চুরি করেছে? তখন গ্রামবাসীরা উত্তরে বললেন, হে প্রভু, এই দুষ্ট মানুষটি আমাদের বাগান থেকে ফল চুরি করেছে, এই জন্য এই চোরটিকে আমাদের হাতে তুলে দিন। সকল গ্রামবাসীরা মিলে এই চোরকে সাজা প্রদান করব আমরা। তখন শ্রীকৃষ্ণ ওই মানুষটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই চুরি করেছো? আর যদি সত্যিই চুরি করে থাকো তাহলে তা কেন? তখন সেই চোরটি বললেন, হে প্রভু, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, যেই কারণে এই পাপ আমি না চাইতেও করে ফেলেছি। এটা শোনার পর শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের বলেন, এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নিয়েছে এবং সাজা স্বরূপ সে 1 মাস পর্যন্ত আপনাদের খেতে কাজ করবে। 1 মাসের সাজার কথা শুনে ওই চোর ভগবানের কাছে অনুরোধ করে বলেন, হে প্রভু, এটা আমার প্রথম ভুল ছিল, কৃপা করে আমাকে ক্ষমা করুন। ক্ষমার কথা শোনার পরেই শ্রীকৃষ্ণ তার সাজা 1 মাস থেকে 6 মাস করে দেন।
শ্রীকৃষ্ণের এই সাজার কথা শোনানোর পর গ্রামবাসীরা সেই চোরটিকে নিয়ে সেখান থেকে চলে যান। অন্যদিকে অর্জুন এই পুরো ঘটনাটি খুব ভালোভাবে লক্ষ্য করছিলেন। যখন সকল গ্রামবাসীরা সেখান থেকে চলে যান, তখন অর্জুন নিজের মনের কৌতূহলবশত শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন, হে বাসুদেব, চোরের মতে এটা তো তার প্রথম ভুল ছিল, তাহলে আপনি তার ক্ষমা চাওয়ার পরেও তার সাজা কমানোর বদলে বরং বাড়িয়ে দিলেন, এমনটা কেন করলেন? কৃপা করে আমাকে বলুন। এটা শোনার পর শ্রীকৃষ্ণ প্রথমে একটু হাসলেন এবং তারপর বললেন, হে পার্থ, যাকে তুমি ছোট পাপ বলে মনে করছো, সেই ছোট ছোট পাপগুলি পরবর্তীতে বড় আকার ধারণ করে, আর এই পাপগুলি থেকেই মানুষেরা সর্বদা নজর এড়িয়ে চলেন। মানুষ এটা ভাবে না যে এই ছোট ছোট পাপগুলি পরবর্তীকালে বড় আকার ধারণ করতে পারে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই বিষয়টি তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে একটি গল্প বলছি, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে, আর সব শেষে তুমি আমাকে বলবে যে আমি ওই চোরটির সঙ্গে ঠিক করেছি নাকি ভুল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার গল্পটি শোনাতে শুরু করলেন। বললেন, একদা এক সময় এক ব্রাহ্মণ তার দারিদ্রতার কারণে খুব দুঃখী হয়ে রাজার কাছে কিছু সাহায্য চাইতে আসেন। আর সেই রাজা ছিল খুবই দয়ালু প্রকৃতির, কিন্তু এরই সাথে তিনি ছিলেন খুবই চতুর। তিনি সকলকে দান করতে ভালোবাসতেন, কিন্তু তার একটি শর্ত ছিল, আর সেই শর্ত যে পূরণ করতে পারবে রাজা শুধু তাকেই দান করত। রাজা কাউকে দান করার আগে সেই ব্যক্তি বা সেই পাত্রকে পরীক্ষা করে দেখে নিতেন এবং সেই ব্যক্তি সুপাত্র নাকি অপাত্র। আর রাজার এই পরীক্ষায় পাশ করতে পারলেই রাজা সেই ব্যক্তিকে তার ইচ্ছা মতো দান করেন। রাজা দান করার আগে মানুষের পরীক্ষা নেওয়ার জন্য 4টি দরজা নির্ধারণ করেছিলেন, আর প্রত্যেকটি দরজায় একটি করে শর্ত ছিল। এই 4টি দরজার প্রত্যেকটি শর্ত পূরণ করতে পারলেই তবে সে রাজার কাছ থেকে দান চাইতে পারেন। সেই দরিদ্র ব্রাহ্মণ রাজার মহলের কাছে পৌঁছানোর পর মহলের প্রথম দরজায় দিয়ে ভেতরে প্রবেশ করে। প্রথম দরজা দিয়ে ঢুকতেই এক গণিকা ব্রাহ্মণের দিকে এগিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি রাজমহলের ভেতরে কেন যেতে চান? তখন ব্রাহ্মণ উত্তরে বলে, আমি রাজার কাছে কিছু ধনসম্পদ সাহায্য নিতে এসেছি। তখন সেই গণিকা বলে, হে ব্রাহ্মণদেব, আপনি রাজার কাছে ধন সম্পত্তি চাইতে অবশ্যই যান, কিন্তু এই দুয়ারটিতে রাজা আমাকে অধিকার দিয়ে রেখেছেন। এই কারণে আমার অনুমতি ছাড়া আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। আমি একজন গণিকা, অতএব আমাকে সন্তুষ্ট না করে আপনি ভেতরে যেতে পারবেন না। একজন গণিকার মুখে এরকম কথা শুনে সেই ব্রাহ্মণের মাথা নিচু হয়ে যায়। এরপর সেই ব্রাহ্মণ ধিক্কার জানায় নিজেকে। তখন সেই গণিকা ব্রাহ্মণকে বলেন, তাহলে আপনি অন্য দরজা দিয়ে ভেতরে যান। তারপর সেই ব্রাহ্মণ অধর্ম করার থেকে ভালো অন্য দরজা দিয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে, এবং যখন সেই ব্রাহ্মণ দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তখনই তার সামনে 2 জন দুয়ার রক্ষক এসে দাঁড়ায়। আর তারা ব্রাহ্মণকে বলে, এই দুয়ারের দায়িত্বে রাজা আমাদেরকে রেখেছেন, যে শর্ত মেনে নেবে আমাদের তারাই কেবল এই দুয়ার দিয়ে ভেতরে যেতে পারবে। এবং তারা ব্রাহ্মণকে বলে, আমাদের মাংস অতি প্রিয়, আর এখন ভোজনের সময়ও হয়ে গেছে। আজকে ভোজনে হরিণের মাংস রান্না হয়েছে, তাহলে চলুন আগে আপনি আমাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোজন করবেন,
তারপরে মহারাজের সঙ্গে দেখা করবেন। এই শুনে ব্রাহ্মণ বলে, আমি একজন নিরামিষাশী ব্রাহ্মণ, আমি মাংস খেতে পারবো না। এটা শুনে ওই দুয়ার রক্ষকরা পরিষ্কারভাবে জানান, তাহলে তারাও তাকে এই দুয়ার দিয়ে মহলে প্রবেশ করতে দিতে পারবেন না। আপনাকে তবে অন্য কোনো দরজা দিয়ে যেতে হবে। এরপর ব্রাহ্মণ তৃতীয় দুয়ারে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে ব্রাহ্মণ দেখে কিছুজন নেশা জাতীয় দ্রব্য পান করছিল। ব্রাহ্মণ তাদের না দেখার ভান করেই ভেতরে যেতে শুরু করে। আর ঠিক তখনই এক ব্যক্তি ব্রাহ্মণকে এসে বলে, আমাদের সঙ্গে একটু নেশা করে নিন, তবেই আপনি ভেতরে যেতে পারবেন। ব্রাহ্মণ এটাকেও উচিত মনে না করে চতুর্থ দরজা দিয়ে প্রবেশ করতে সেখানে চলে যান। চতুর্থ দরজায় গিয়ে প্রবেশ করার সময় ব্রাহ্মণ দেখেন সেই দরজার কাছে কিছু লোক সেখানে জুয়া খেলছে। আর তাদের শর্ত ছিল এই দুয়ার শুধুমাত্র জুয়ারিদের জন্য। যে ব্যক্তি জুয়া খেলবে তারাই এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। জুয়া খেলা ধর্মের বিরুদ্ধে ছিল, তাই ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়েন। সে ভাবতে থাকে কি করে সে ভেতরে যাবে, কারণ 4টি দরজাতেই ধর্মের বিরুদ্ধে শর্ত রয়েছে। আর অন্যদিকে সেই ব্রাহ্মণের অর্থের খুবই প্রয়োজন, তার রাজার সঙ্গে দেখা করতেই হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, তার একদিকে ধর্ম ছিল, অন্যদিকে ধর্মের বিরুদ্ধে শর্ত ছিল। এই দুটি নিয়ে তার মনের মধ্যে যুদ্ধ হতে শুরু করে। আর তখনই সে সব থেকে বড় ভুলটা করে বসে। সে মনে করে জুয়া খেলা খুব ছোট পাপ, এই পাপ যদি সামান্য কিছু পরিমাণ করা যায় তাতে আর কোনো ক্ষতি হবে না। এরপর সেই ব্রাহ্মণ ভাবে তার কাছে 2 টাকা রয়েছে, এই 2 টাকা দিয়ে সে যদি জুয়া খেলে তাহলে সে ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে যাবে। তারপর সেই 2 টাকা দিয়ে জুয়া খেলতে সে শুরু করে দেয়। ব্রাহ্মণ জুয়া খেলায় যতটা পারদর্শী না হলেও তার ভাগ্য ছিল খুব ভালো। সে সেই 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 10 টাকা, এইভাবে সে টাকা জিততেই থাকে। এমন পরিস্থিতিতে ব্রাহ্মণ রাজার কাছে যাওয়ার কথা ভুলেই যায়, আর সে জুয়া খেলায় প্রচুর পরিমাণে মত্ত হয়ে যায়। এরপর সে সন্ধ্যার মধ্যে হাজার হাজার টাকা অর্থ জিতে নেয়। সন্ধ্যার সময় জুয়ার আসর বন্ধ হয়ে যায়। সেই ব্রাহ্মণ তখন সারাদিনে কিছুই খায়নি, সে ক্ষুধায় কাতর ছিল। তার কাছে ভুল পথে সঞ্চয় করা টাকা ছিল, তাই বুদ্ধিও এদিক ওদিক হতে শুরু করে। তারপর ব্রাহ্মণ ভাবে, এখন সন্ধ্যা নেমে এসেছে, কেই বা আমায় দেখতে পাবে, দ্বিতীয় দরজায় গিয়ে মাংস ভোজনই করে নেওয়া যাক, যার মাধ্যমে তার ভোজনও করা হবে আর তার সঙ্গে কোনো টাকাও খরচ হবে না। এবং সে ভাবে যদি পাপও হয় তো খুব সামান্য পরিমাণই পাপ হবে, ওতে আর কি হবে, আর আমি তো অন্যের পাপের প্রায়শ্চিত্তই করাই, সেক্ষেত্রে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই ঠিক করে নেব। এই ভেবে ব্রাহ্মণ দ্বিতীয় দরজায় গেল এবং সেখানে গিয়ে মাংস আহার করে নেন। এর আগে কোনোদিন ব্রাহ্মণ মাংস আহার করেনি, যে কারণে প্রথমবার মাংস আহার করার পরে ব্রাহ্মণের শরীর অন্যরকম লাগতে থাকে। তখন ব্রাহ্মণের ইচ্ছে জাগে নেশা জাতীয় কিছু পান করার। তখন সেই ব্রাহ্মণ তৃতীয় দরজায় যায় এবং সেভাবে এখান থেকে কিছু নেশা জাতীয় দ্রব্য পান করে নেওয়া যাক, হলে তো সামান্য পরিমাণই পাপ হবে, কি আর হবে। এই ভেবে সে তৃতীয় দরজা থেকে নেশা জাতীয় দ্রব্য পান করে নেন। এই মতো অবস্থায় ব্রাহ্মণ 3 প্রকারের নেশায় জর্জরিত ছিল। প্রথমত, ব্রাহ্মণের কাছে অর্থ ছিল, যে কারণে তার অর্থ লোভ জেগেছিল। দ্বিতীয়ত, ব্রাহ্মণ মাংস আহার করে, সেই জন্য তার মনের মধ্যে আমিষ খাবার নেশাও ছিল। আর তারপর সে নেশা জাতীয় দ্রব্য পান করে
পাপকে আরও বাড়িয়ে নেয়। আর মদ্যপানের পর সুন্দরী রমণীর ভাবনা আসাটাই স্বাভাবিক। তখন ব্রাহ্মণ নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে পাপ ও পুণ্যের মাঝে কোনো পার্থক্যই দেখতে পেলেন না। তখন ব্রাহ্মণ ভাবতে থাকে, প্রথম দরজায় এক গণিকা কামের নেমন্তন্ন করেছিল, আর রাত্রে এটা অস্বীকার করা পাপ। তখন সেই ব্রাহ্মণের মাথায় নেশা চড়ে গিয়েছিল। সে পাপ পুণ্যের মানদণ্ড নিজের হিসাবেই ঠিক করতে শুরু করে। ব্রাহ্মণ ভাবে, এতগুলো ছোটোখাটো পাপ যখন করলাম, তাহলে আর একটি পাপ করেই নি, তারপরে সমস্ত পাপকে একসঙ্গে প্রায়শ্চিত্ত করে নেব। এরপরে ব্রাহ্মণ যায় সেই গণিকার কাছে প্রথম দরজায়। গণিকা তাকে সন্তুষ্ট করে এবং সবশেষে দিনের বেলায় জুয়া খেলে যে অর্থ ব্রাহ্মণ জিতেছিল, সব অর্থ তার কাছ থেকে নিয়ে নেয় সেই গণিকা। এইভাবে সারা রাত কাটিয়ে দ্বিতীয় দিন সকালে ব্রাহ্মণ ঘুম থেকে যখন ওঠে, তখন সে দেখে সেই গণিকা তাকে ঘেন্নার চোখে দেখছে এবং ব্রাহ্মণকে বলে, কাঙাল সাথীর তার আর কোনো প্রয়োজন নেই, সে যেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অন্যদিকে এই সমস্ত খবর রাজার কাছে পৌঁছে গিয়েছিল। ওদিকে আবার ব্রাহ্মণ চতুর্থ দরজায় এসে এবং একে একে সমস্ত দরজায় ঘুরতে থাকে, বলতে থাকে, আমি সব শর্তে রাজি আছি, আমাকে একবার অন্তত মহারাজার সঙ্গে দেখা করতে দিন। কিন্তু ওই দিনকে সেখানকার নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছিল। শর্তের সাথেও তাকে কেউ ভেতরে প্রবেশ করতে দিতে রাজি হয় না, আর তাকে সমস্ত দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। তখন ব্রাহ্মণ প্রবেশ দরজার বাইরে বসে আপন মনে ভাবতে থাকে, আমি রাজার কাছে অর্থ তো পেলামই না, আর আমার কাছে যে 2 টাকাও ছিল তাও হারালাম। ব্রাহ্মণ না পেল মায়া, আর না পেল রাম। ছোট ছোট পাপ করে কোনো হানি হয় না, এই চিন্তা ভাবনায় ভুলে সে নিজের ধর্ম ও অর্থ দুটোই হারায়। এটা বলে ভগবান শ্রীকৃষ্ণ থামলেন এবং বললেন, নিজের উপর বিচার করার প্রয়োজন। আমরা এই ব্রাহ্মণের মতো ভুল করছি না তো? কোনো পাপকেই ছোট মনে করে এড়িয়ে চলা উচিত নয়, কেননা এই ছোটোখাটো পাপ থেকেই বড় পাপের উৎপত্তি হয়। আর এই পাপের গর্তে একবার পড়ে গেলে তার থেকে রেহাই পাওয়া খুবই কষ্টকর। ছোটোখাটো পাপ থেকে আমাদের এরকমভাবে বাঁচতে হবে যেন আমরা ছোট্ট একটি আগুনের শিখা থেকেও নিজেদেরকে বাঁচিয়ে রাখি, কেননা ছোটোখাটো পাপগুলি এই ছোট্ট একটি আগুনের ফুলকির মতোই, যা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে। জীবনে কোনো মানুষ দুজনের থেকে কোনো কিছু লুকাতে পারে না, এক ঈশ্বরের থেকে, দ্বিতীয়ত নিজের থেকে। আর নিজের কাছে একবার যদি নিজে ছোট হয়ে যায়, তাহলে সারা জীবনই তার নিজেকে বেঁচে থাকার মতো এবং মরার মতো অনুভূতি হবে। এই কারণেই বন্ধুরা, ছোটোখাটো পাপকে সর্বদা এড়িয়ে চলুন। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এই কারণের জন্যই আমি ওই চোরকে এই ছোট্ট একটি ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন, আপনারা আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজনদের উদ্দেশ্যে শেয়ার ও লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ঈশ্বর আপনার মঙ্গল করুক।